আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ওয়েলকাম করছি ব্যাক টু ইননেটের নতুন এপিসোডে। সাথে আছি আমি মনির হাসান। আমি মোহাম্মদ আরিফুর রহমান। আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা এবছরের পয়লা রমজান থেকে আপনাদের সাথে আলোচনা শুরু করেছি। আমরা দুটি বিষয় নিয়ে প্রথমত আলোচনা শুরু করি, একটি হচ্ছে ঈমান, একটি হচ্ছে কিতাব। ঈমানের আলোচনা আমরা প্রথমেই করেছি, পুনরায় প্রয়োজন মতো আমরা আবার ঈমান নিয়ে আলোচনা করব এবং এখন আমাদের কিতাবের আলোচনা চলমান আছে। সেই প্রেক্ষিতেই আজকে আমরা একটি নতুন প্রকারের কিতাব নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আলোচনা করার জন্য আমাদের সাথে আছে আপনাদের সকলেরই ভালোবাসার মানুষ, অত্যন্ত প্রিয় মুখ মোহাম্মদ আরিফুর রহমান। আলোচনা করবেন আজকে কেতাবুল ইনতেক, যে কিতাব কথা বলে। ধন্যবাদ ভাই মনির হাসানকে। আজ আমরা একটি নতুন কিতাব নিয়ে আলোচনা করব। যদিও আমরা বরাবরই যত কিতাব নিয়ে আলোচনা করেছি সবই নতুন। আমার মনে হয় এর আগে এই ধরনের কিতাব নিয়ে আলোচনা হয়নি। আমাদের এই কিতাবের আলোচনায় আপনারাও আশা করি উপকৃত হবেন। তো আজকের কিতাবের শিরোনাম হলো কিতাবুন ইয়ান্তিক, অর্থাৎ কথা বলার একটি কিতাব। এমন একটি কিতাবের আলোচনা আমরা করব যে কিতাব কথা বলে। দেখি কি ধরনের কিতাব এই কথা বলে। আমরা আজ কোরআনুল কারীম থেকে কয়েকটি আয়াত নিব, তারপরে আলোচনা করব আপনাদের সামনে। তো এটা নিয়ে আলোচনা করতে গেলে আমরা প্রথমে সূরা আল মুমিনুনের ৬৫ নম্বর আয়াত তেলাওয়াত করব, পরবর্তীতে পরের আয়াতগুলো পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। সাধ্যের অতিরিক্ত বোঝা কারোর ওপর চাপিয়ে দেওয়া হয় না। ওয়ালাদাইনা কিতাবুন ইয়ান্তিক বিল হক, যেটা আমরা দিয়েছি একটি সত্যসহ কিতাবে, যে কিতাব কথা বলে। এমন একটি কিতাবে উল্লেখ করা আছে যে কিতাব কথা বলে, কথা বলার একটি কিতাবে। অহুম লা ইউজলামুন, এই ব্যাপারে কারো উপর কোনো জুলুম করা হয় না। তো এমন একটি কিতাব পেলাম যে কিতাবে সাধ্যের অতিরিক্ত কোনো কারোর উপর বোঝা চাপিয়ে দেওয়া হয় না, এবং যে কিতাব কথা বলে, যে কথা বলে যথাযথ বলে। দেখি কি ধরনের কথা বলে এই কিতাব, কি ধরনের মানে কোন টাইপের কথা বলে আমরা পরবর্তী আয়াতগুলো পড়লে বুঝতে পারবো। সূরা জাসিয়া আয়াত নম্বর ১৯, ৪৫ নম্বর সূরার ১৯ নম্বর আয়াত, ২৯ নম্বর আয়াতে আমরা এখন পড়ব যে হাদা কিতাবুনা ইয়ান্তিক, এই যে কিতাব যে কথা বলে, কথা বলার কিতাব। আলাইকুম বিল হক, তোমাদের উপর যথাযথ সত্য। হাদা কিতাবুনা ইয়ান্তিকুন আলাইকুম বিল হক, এই যে কিতাব যে কথা বলে তোমাদের উপর, তোমাদের ব্যাপারে যথাযথভাবে, অর্থাৎ সত্য কথা বলে। ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'লামুন, নিশ্চয় আমরা লিখে রাখতাম তোমরা যা করতে। তাহলে এখন একটি কিতাব পেলাম যে কিতাবটি কথা বলে এবং যথাযথ বলে আমাদের ব্যাপারে। তো দেখি কয়েকটি রেফারেন্স দেখব যে কি টাইপের কথা বলে। প্রথম হলো সূরা নূরের ২৪ নম্বর আয়াত বলবো, আয়াত এখন পড়ব আমরা। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, সেদিন সাক্ষ্য দিবে, অর্থাৎ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া মানে কথা বলবে আমাদের। আলসিনাতুম জিহিবা ও আইদিয়াহিম, এবং আমাদের পা, আমাদের হাত, ও আরজুলুহুম, আমাদের পা, বিমা কানু ইয়ামালুন, এমন বিষয়ে কথা বলবে যে বিষয়ে আমাদের মনে না, মানে জানা ছিল না। তাহলে এখানে কিতাব বলতে এখন কথা বলতেছে কোন কিতাব, মানে কথা বলতেছে আমাদের জিহ্বা, আমাদের হাত, আমাদের পা। তাহলে কথা বলতেছে আমাদের যেমন জিহ্বা, তার একটি কিতাব, আমাদের হাত একটি কিতাব, আমাদের পা একটি কিতাব,
মানে এই আয়াত অনুযায়ী, যেহেতু এর আগে বলা হচ্ছে যেই বিষয়ে কথা বলে সেটাই আমাদের কিতাব। এরপরে আমরা আরও আয়াত পড়ব, যে সূরা ইয়াসিনের 65 না, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আলিয়াউমা 65, সূরা ইয়াসিনের 65, আলিয়াউমা সেই দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম তাদের মুখমণ্ডল বন্ধ করে দিব, তাদের মুখসমূহ বন্ধ করে দিবে, অতুকাল্লিমুনা আইদিহিম কথা বলবে তাদের হাত সমূহ, ওয়াতাশহাদু আরজুলুহুম এবং সাক্ষ্য দিবে অর্থাৎ কথা বলবে তাদের পা সমূহ, বিমা কানু ইয়াকসিবুন এমন সব বিষয়ে যে বিষয়ে যা তারা উপার্জন করেছে। তাহলে মুখ বন্ধ করে দেওয়ার পরে যা যা কথা বলবে সেটা হলো আমাদের পা, আমাদের হাত। এর আগে পেলাম আমাদের জিহ্বা। এর আগে যে উদাহরণ, যে তোমাদের কথা বলবে, সূরা জাসিয়ার যে আয়াতে পড়লাম আমরা, যে তোমাদের বিরুদ্ধে যে কথা বলবে বা সাক্ষ্য দিবে, সেটা হলো একটি কিতাব। তাহলে একটি কিতাব পেলাম, যে কিতাব আমাদের হলো জিহ্বা, আমাদের হাত, আমাদের পা এবং আমাদের পা সমূহ, আমাদের হাতসমূহ কথা বলবে। এরপর আরেকটি আয়াত সূরা মুফাসসিল অর্থাৎ 41 নম্বর সূরার 21 নম্বর আয়াত, অকালু লিজুলুদিহিম এবং তাদের চামড়া বলবে, তাদের চামড়াও কথা বলবে, লিমা শাহিদতুম আলাইনা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ, কলু তারা বলবে আনতাকানাল্লাহ আল্লাহ আমাদের কথা বলতে বলেছেন, আল্লাযী আনতাকা কুল্লা শাইইন যে আল্লাহ প্রত্যেকটি বস্তুকে কথা বলতে শিখিয়েছেন, অহুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন যেভাবে তিনি প্রথমবার সৃষ্টি করেছেন, ওয়া ইলাইহি তুরজাউন এবং তার দিকে আমাদের ফিরে যেতে হবে। তাহলে এখানে বলা হচ্ছে চামড়াও কথা বলবে। তার মানে এর আগে আমরা যতগুলো কথা বলেছি, আমাদের কিতাবুল ইয়ান্তিক সম্পর্কে যেই কথা বলেছি, মানে কথা বলার যে কিতাবগুলো পেয়েছি তার মধ্যে আমরা আমাদের চামড়াও কথা বলবে, যেহেতু চামড়াকে আল্লাহ কথা বলতে দিয়েছেন আজ এমন একটি দিনে। তো কিতাবুল ইয়ান্তিক মানে কথা বলার একটি কিতাব, মানে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যা যা কথা বলবেন প্রত্যেকটাই আমার কিতাব। তো এ বিষয়ে আমার ভাই মনির হাসান, যদি আপনার যদি এ ব্যাপারে কোনো কথা বলার থাকে বা প্রশ্ন থাকে আপনি করতে পারেন। আস্তাগফিরুল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের বিজ্ঞ আলোচক সুন্দর করে কোরআনের যে অনুবাদ আমাদের সামনে পেশ করলেন, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর। যে আমাদেরকে এই কিতাব বলছে, কিতাবুল ইনতিক নামে যে কিতাবটা থাকবে আছে, সেই কিতাব কিয়ামতের দিন চূড়ান্ত দিবস, যে দিবসে একটা আয়াতে বলল যে আমাদের মুখের ওপর সিলগালা করে দেওয়া হবে, আমাদের মুখ কথা বলবে না, আমাদের হাত কথা বলবে, পা কথা বলবে, চামড়া কথা বলবে। মূল আলোচনায় সবই চলে এসেছে। দেখুন, এইখানে আমার যেটা বলার, আমি কিন্তু তাই বুঝতেছি। সচরাচর আলোচনায় আমরা শুনি যে আমাদের সম্মানিত বিজ্ঞ ওয়াজেন একরামরা ওয়াজ করেন যে আমাদের আমলনামা থাকবে, আমাদের হাত কথা বলবে, পা কথা বলবে, আমাদের আমলনামায় লেখা থাকবে। সেই আমলনামা যদি আমরা এইভাবে না নেই, কিতাব যে আমাদের মূল যে মেসেজ, কোরআনের মধ্যে যে মেসেজ আমাদের কাছে দেওয়া হয়েছে এবং আমাদের বিজ্ঞ আলোচক যেভাবে সুন্দরভাবে সুস্পষ্ট করে ক্লিয়ার করে আমাদেরকে বুঝিয়ে দিলেন, তা থেকে আমরা বুঝলাম যে কিতাবুল ইনতিক আমার হাত, কিতাবুল ইনতিক আমার পা, আমার চামড়া, আমার জিহ্বা, আমার সব কিছুই হচ্ছে এটা আমার কিতাব, ঠিক কিনা? তা আমরা আসলে অনেকগুলো কিতাবের আলোচনায় করেছি। আজকে যে কিতাবের আলোচনা করলাম, সে আলোচনায় বোঝা গেল যে আমার হাত, আমার পা, আমার জিহ্বা, আমার চামড়া সবই হচ্ছে এগুলো আমার কিতাব। এই কিতাবেই আমার যত কাজ যা আছে, এবং একটা আলোচনা কিন্তু সুন্দরভাবে এখানে বলা আছে যে একটা কিতাব কথা বলবে এবং সত্য কথা বলবে, আমার উপর কোনো জুলুম করবে না, আমার যা কর্ম তা নিয়েই কথা বলবে। এম আই রাইট? এই হচ্ছে বিষয়। তো আমরা কিতাব বলতে আসলে কি বুঝি? আমরা কিতাব বলতে বুঝি যে আমরা তো নর্মালি বুঝি কোরআন হচ্ছে আমাদের কিতাব, হাদিস হচ্ছে আমাদের কিতাব, ফিকহ হচ্ছে আমাদের কিতাব, আরও কত শত কিতাব আছে। কিন্তু এই কিতাব বলতেছে, এই কোরআন বলতেছে যে কিতাব হচ্ছে
কেতাব বলতে শুধু যেটা আমরা বুঝি যে বই, কেতাব বলতে নতুন ডাইমেনশন হলো হাত পা চামড়া ও জিহ্বা। কেতাব বলতে শুধু বই নয়, আমরা যেটা বুঝি কোরআন হচ্ছে কেতাব, হাদিস হচ্ছে কেতাব, ফিকা হচ্ছে কেতাব, পদার্থবিদ্যার বই, এই বই সেই বই, এটাই না। এই কোরআন আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা যে কথাগুলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়েছেন, সেই কথা অনুযায়ী, সেই কোরআনের কথা অনুযায়ী কেতাব হচ্ছে এই হাত, এই পা, এই চামড়া, এ হচ্ছে কেতাব। শুধুমাত্র কেতাব বলতে আমরা যে বই বুঝি এটা নয়। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমাদের বিজ্ঞ আলোচকের আলোচনা শুনে আমি নিজেই মুগ্ধ হয়েছি। আপনারা যদি আমাদের এই আলোচনা পুনরায় শোনেন, আপনারাও সুন্দরভাবে বুঝতে পারবেন যে নতুন কেতাবের ব্যাপারে আমরা বললাম। আপনারা সুন্দর করে শুনলে আমরা কোনো ধরনের এমন কোনো সিচুয়েশন আমাদের এখানে তৈরি করিনি যে আমরা কোরআনের বাইরে গিয়ে কোনো কথা বলেছি। যদি আপনারা এটা ভালো করে শোনেন তাহলে আপনারা ক্লিয়ার হবেন, আপনারা সুন্দর করে শুনবেন এবং আমাদেরকে আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে উপকৃত করবেন, উৎসাহিত করবেন। এই বলে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।